गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमार चैनेले तुम्हारे अनेक अनेक स्वागत। केमन आछो तोमरा सबाई जानिओ, आशा करी भालो आछो, आमिओ भालो आछि। আর আজকে হচ্ছে রথযাত্রা শুরু। তো জগন্নাথ দেবের রথযাত্রা আজকে শুরু। তো তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এখন তো আমি ছাদে এসেছি ফুল তুলতে। আর আজকে দেখো ভোরের দিকে হয়তো বৃষ্টি হয়েছে, ছাদটা দেখো ভিজে ভিজে আছে, কখন হয়েছে বুঝতে পারিনি। আর এখন দেখো পুরো মেঘটা দেখো কালো হয়ে আছে, আবার মনে হয় এখনই বৃষ্টি আসবে। তাই এই টাইমে তো বর্ষার টাইম, কখন বৃষ্টি হয় না হয় কিছুই বোঝা যায় না। তা আবার এখনই বৃষ্টি আসবে, চারিদিকটা অন্ধকার হয়ে আছে। তা আমি তো ফুল তুলতে এসেছি, ফুলটা তুলে নিয়ে পুজো দিয়ে নিই। তোমাদের দাদাভাই তো বাজারে গিয়েছে, তা ও আসবে, তারপর চাটা করব। আমি ফুলটা তুলে নিয়ে আগে পুজোটা দিয়ে নিই। বাজার নিয়ে চলে এসছে, এই যে দেখি কী কী নিয়ে এসছে। আমি থোড় নিয়ে আসতে বলেছিলাম, তাই থোড় নিয়ে এসছে, লাল শাক, আর এখানে নিয়ে এসছে ছোটো মাছ আনতে বলেছিলাম। করম চা আছে, করম চা দিয়ে টক হবে, তাই ও ছোটো মাছের ভিতরে আবার মাছের ডিম নিয়ে এসছে। আর নিয়ে এসছে পাবদা মাছ, অনেক দিন থেকে ছেলে বলছিল পাবদা মাছ নিয়ে আসতে, তা পেয়েছে। তা খুব একটা সাইজটা বড় নয়, ছোট ছোট। আর কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কলাগুলো হচ্ছে সাথীকে দিয়ে দেবো, আমাদের না, আমাদের আছে কলা। তো বাজার তো সব নিয়ে আসা হয়ে গেছে। এবার আমি জল গরম বসিয়ে দিয়েছি। সকালবেলায় আগে জল গরম খাবো, তারপর চা বানাবো। তো ছেলে তো পড়তে গেছিলো, চলে এসছে। তা আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, ওর জন্য রেখে দিয়েছিলাম, সেটাই ওকে গরম করে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত, ও খেয়ে স্কুলে যাবে, সেই জন্য একটু তাড়া আছে। তো রান্না বান্না, ঘরে সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, থালা বাসন ধোয়া হয়ে গেছে। এখন তো একটু তাড়াতাড়ি কাজ সব কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে আছে, ও তো আমাকে সব কিছুতে হেল্প করে। তো চলো এখন আমি ডাস্টবিনের নোংরাটাকে ফেলে দিই, তাহলে আমার সমস্ত কাজ হয়ে যাবে। তো সমস্ত কাজটা সেরে নিয়ে স্নান টান করে এই যে এখন খেতে বসবো। তা কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। হয়েছে এই যে ছেলের জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটাই আছে। আর উচ্ছে ভাজা, মাছের ডিমের বড়া, লাল শাক ভাজা, আর এখানে হয়েছে করম চা দিয়ে ছোটো মাছের টক আর পাবদা মাছের তরকারি। এই হচ্ছে আজকেকার মেনু। তা চলো এখন খাওয়া দাওয়া করে নিই। ছাদে আসলাম, অনেকগুলো জামা কাপড় কাচা ছিল, শুকিয়ে গেছে, নিয়ে যাওয়া হয়নি। এই যে বাতাসে আবার পড়েও গেছে, এগুলো এখন তুলে নিয়ে যাই। এখন আবার প্রচণ্ড রোদ উঠেছে, সকাল থেকে এরকম রোদ ওঠেনি, এখনই উঠলো। তো জামা কাপড় তো সব শুকিয়ে গেছে, এগুলো সব তুলে নিয়ে যাই, নিয়ে গিয়ে ভাঁজ করতে হবে। প্রচণ্ড রোদের তাপ, মেঘ করছে, তো আবার রোদ উঠেছে, সেই জন্য এখন রোদের তাপটা বেশি বোঝা যাচ্ছে। চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই। আম কেটে নিয়েছি, নিয়ে তোমাদের দাদাভাইকে ডাকছি খাবার জন্য। বিকেলে একটা টাইম আম খাওয়া হয়, এবছর তো অনেক আম খাওয়া হয়েছে। তা আমটা খেয়ে হাঁটতে বেরোবো, বিকেল হয়ে গেছে, হাঁটার টাইম হয়ে গেছে। এই যে হাঁটতে চলে এসেছি অনেকক্ষণ আগে, অনেকটা রাস্তা হাঁটা হয়ে গেছে। তাই মেঘটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই আমি বললাম একটু মেঘের ভিডিওটা করে নিই। মেঘটা হালকা হালকা মেঘে ঢাকা ছিল, এবার দুই সাইড দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে, তো দেখতে ভালো লাগছিল। তা অনেকটা হাঁটার পরে আমরা বাড়ি ফেরার আগে একটু এই জায়গাটায় বসে রেস্ট করি। আর আমি তো ডালমুট খেতে খুব পছন্দ করি, তাই যখনই হাঁটতে যাই তখনই আগে ডালমুটটা কিনে নিয়ে এখানেও যখন বসি তখন ডালমুটটা খাই, খেয়ে তখন বাড়ি আসি। তাই এই যে ডালমুট নিয়ে নিয়েছি, এখন ডালমুটটা খাবো, খেয়ে তারপর যাব বাড়ির দিকে। চলে এলাম রথ দেখতে, আজকে থেকে তো রথযাত্রা শুরু। তা এবছর তো আমি রথ টানতে পারবো না, তাই দূর থেকেই
জগন্নাথ দেবকে প্রণাম করে নিলাম। আর আজকে মেলায় ঢুকবো না, অন্য দিন ঢুকবো, এখনও তো 9 দিন থাকবে। তা মেলা সেরকম এখনও বসেনি, তাই অন্য দিন ঢুকবো। আজকে কেবল রথটা দেখবো, দেখে বাড়ি যাব। তো বাড়ি চলে এসেছি। রথযাত্রা মানেই তো হচ্ছে জিলিপি আর পাঁপড় ভাজা। তো আজকে তো পাঁপড় ভাজা নিয়ে আসিনি, এখনও তো অনেক দিন বাকি আছে। তাই আজকে রথযাত্রার প্রথম দিনেই সাইড করে জিলিপি নিয়ে এলাম। তো ছেলেকে এখন এই জিলিপি দিতে যাচ্ছি, ও এখন জিলিপি খাবে। আর তোমাদের কার কার জিলিপি পছন্দ সবাই কমেন্টে জানিও। আর আজকে কে কে জিলিপি খেয়েছো সেটাও কমেন্টে জানিও। হ্যাঁ।